আজকে তোমাদের সাথে কথা বলবো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের নতুন ভর্তি তথ্য ও শর্তাবলী নিয়ে। আজকের ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 2011 সালে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে হল আছে ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 2টি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কি কি কোর্স চালু আছে? বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ। তো আজকে আমি কথা বলবো কলা ও মানবিক অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ নিয়ে। ইউনিট ভিত্তিক আসন ও সংখ্যা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে 3টি ইউনিটে 6টি অনুষদ রয়েছে। মোট আসন সংখ্যা হচ্ছে 1834 প্লাস। বি ইউনিটের আসন সংখ্যা হচ্ছে 677টি, বিভাগ পরিবর্তন সহ। বি ইউনিটের আসন সংখ্যা ও শর্ত কলা ও মানবিক অনুষদের। দেখো, বাংলার জন্য মানবিকের সিট আছে ৭৭টি, বিজ্ঞানের আছে 12টি, বাণিজ্যর আছে 8টি। এখন তোমার যদি হচ্ছে তুমি বাংলা নিয়ে পড়তে চাও বি ইউনিটের ক্ষেত্রে, তাহলে তোমাকে বাংলায় জিএসটি ভর্তি পরীক্ষায় 10 পেতে হবে, এইচএসসি তে কোনো শর্ত নেই। তুমি যদি এ ইউনিট থেকে বাংলায় পড়তে চাও তোমাকে বাংলায় 7 পেতে হবে জিএসটি ভর্তি পরীক্ষায়, এইচএসসির কোনো শর্ত নেই। তুমি যদি সি ইউনিট থেকে বাংলায় পড়তে চাও তাহলে জিএসটি ভর্তি পরীক্ষায় তোমাকে বাংলায় 4 পেতে হবে, এইচএসসির কোনো শর্ত নেই। এখন ইংরেজি নিয়ে যদি পড়তে চাও, ইংরেজির জন্য মানবিকের সিট আছে ৭৭টি, বিজ্ঞানের আছে 15টি, বাণিজ্যর আছে 15টি। এইচএসসির কোনো শর্ত নেই। বিজ্ঞান, মানবিক, বাণিজ্যর এইচএসসি তে কোনো শর্ত নেই। তুমি যদি বি ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক থেকে যদি ইংরেজি নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 14 পেতে হবে। আর তুমি যদি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান থেকে যদি ইংরেজি নিয়ে পড়তে চাও তাহলে জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 10 পেতে হবে। তুমি যদি সি ইউনিট অর্থাৎ বাণিজ্য থেকে যদি ইংরেজি নিয়ে পড়তে চাও তাহলে জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 5 পেতে হবে। দর্শনের জন্য মানবিকের সিট আছে 50টি, বিজ্ঞানের জন্য আছে 5টি, বাণিজ্যর জন্য রয়েছে 5টি। এইচএসসির কোনো শর্ত নেই, জিএসটি ভর্তি পরীক্ষারও কোনো শর্ত নেই। ইতিহাসের জন্য মানবিকের সিট আছে 50টি, বিজ্ঞানের সিট আছে 6টি, বাণিজ্যর সিট আছে 4টি। এইচএসসিতে কোনো শর্ত নেই, জিএসটিতে কোনো শর্ত নেই। এখন আলোচনা করব সমাজবিজ্ঞান ও আইন অনুষদ নিয়ে। অর্থনীতির জন্য মানবিকের সিট আছে ৭৭টি, বিজ্ঞানের 25টি, বাণিজ্যর হচ্ছে 10টি। এখন যদি তুমি অর্থনীতি নিয়ে পড়তে চাও, তুমি ধরো যে মানবিক থেকে অর্থনীতি নিয়ে যদি পড়তে চাও তাহলে তোমার এইচএসসি তে কিন্তু অর্থনীতি থাকতে হবে। যদি তুমি বিজ্ঞান থেকে মানবিক নিয়ে পড়তে চাও তাহলে এইচএসসি তে তোমার উচ্চতর গণিত থাকতে হবে। আর তুমি যদি বাণিজ্য থেকে অর্থনীতি নিয়ে পড়তে চাও তাহলে তোমার অর্থনীতি অথবা কি পরিসংখ্যান থাকতে হবে এইচএসসি তে। এখন তুমি যদি অর্থনীতি নিয়ে পড়তে চাও, মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য তোমার জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 6 মার্ক পেতে হবে। সমাজবিজ্ঞানের জন্য মানবিকের সিট রয়েছে ৭৭টি, বিজ্ঞানের সিট রয়েছে 10টি, বাণিজ্যর সিট রয়েছে 10টি। এইচএসসির কোনো শর্ত নেই। কিন্তু মানবিক, বিজ্ঞান, বাণিজ্য যদি সমাজবিজ্ঞান নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 6 নম্বর পেতে হবে। লোক প্রশাসনের জন্য মানবিকের সিট রয়েছে 50টি, বিজ্ঞানের রয়েছে 10টি, বাণিজ্য রয়েছে 10টি। এইচএসসি তে কোনো শর্ত নেই। কিন্তু মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য যদি তুমি লোক প্রশাসন নিয়ে পড়তে চাও সেজন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাকে ইংরেজিতে 6 পেতে হবে। পলিটিক্যাল সায়েন্স মানবিকের জন্য রয়েছে ৭৭টি সিট, বিজ্ঞানের জন্য 10টি, বাণিজ্যের জন্য 10টি। এইচএসসির কোনো শর্ত নেই। কিন্তু বিজ্ঞান, মানবিক, বাণিজ্য যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমার ইংরেজিতে 6 পেতে হবে। সমাজকর্মের জন্য মানবিকের সিট রয়েছে 30টি, বিজ্ঞানের সিট রয়েছে 4টি, বাণিজ্যর সিট রয়েছে 3টি। এইচএসসির কোনো শর্ত নেই। কিন্তু তুমি যদি সমাজকর্ম নিয়ে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য পড়তে চাও সেক্ষেত্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 6 পেতে হবে। সাংবাদিকতার জন্য মানবিকের সিট রয়েছে 30টি, বিজ্ঞানের রয়েছে 4টি, বাণিজ্যর রয়েছে 3টি। এইচএসসি তে আলাদা কোনো শর্ত নেই। কিন্তু মানবিক, বিজ্ঞান, বাণিজ্য যদি
সাংবাদিকতা নিয়ে পড়তে চাও তাহলে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 6 মার্ক পেতে হবে। আইন অনুষদ, আইন হচ্ছে মানবিক বিজ্ঞানের জন্য ৭০টি সিট রয়েছে, বিজ্ঞানের জন্য 20টি রয়েছে, বাণিজ্যের জন্য 10টি। এইচএসসিতে কোনো আলাদা শর্ত নেই। ইংরেজিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 12 পেতে হবে এবং বাংলায় যদি 8 পাও মানবিক বিজ্ঞান বাণিজ্য তাহলে তুমি এই আইন বিভাগে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে কোন ভিডিও পেতে চাও, কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটের ভিডিও পেতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিও, ভাইয়া তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হবেন। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন এবং সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট পেয়ে যাবে। তো আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো।